2006 সালের পর 2026 20 বছর পর ফের মেট্রো চ্যানেলে এবার প্রতিবাদী ধর্ণা মঞ্চ। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট থেকে নাম কাটা, এসআইআর এর নামে হয়রানি, শুনানি থেকে অ্যাডজুডিকেশন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের মুখে সিবি আনন্দ বোসকে সরানো নিয়ে মুখ খুললেন তিনি। বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি। মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে রাজ্যপাল বদল নিয়ে ফের একবার কেন্দ্রের তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে স্ট্যালিনের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকরকে, ধনকর তাই করেছিলেন। বিজেপি কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি। তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না, কিন্তু তাকে থ্রেট করা হচ্ছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক। গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন। দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে ফের রাস্তাতেও নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে এই ঘোষণা। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন, কালকে প্রতিবাদ করবেন। আর হাতে এইসব রেখে দেবেন, কিন্তু তো মিছিল টিচিং করে মেয়েরা যখন এখানে আসবেন, তারাও হাড়ি, কড়াই, বাটি, ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। শনিবার থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের টাকা। ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কথা ছিল 1 এপ্রিল থেকে সুবিধা মিলবে। আমি সংবাদ মাধ্যমকে সকালে মেসেজটা দিয়ে দিলাম, যাতে তারা জানাতে পারে আজ থেকে কিন্তু এপ্রিল মাসের 1 যেটা দেওয়ার কথা ছিল, আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মী ভান্ডার অলরেডি মার্চ থেকে ঢুকে গেছে, ফেব্রুয়ারি থেকে ঢুকে গেছে। লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। এইটাই হচ্ছে তফাৎ। রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল যুবসাথীর কথা। বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রীর এর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।